Hello, good afternoon, students. I am Manav Maiti. Welcome all the students to my class 12 chemistry at Manav. So, here today I am going to discuss the lecture 5 of chemical kinetics, that is the first order kinetics. And in previous class, that is in lecture, we have already discussed, আমরা ইতিমধ্যেই লেকচার 4 পর্যন্ত কেমিক্যাল কাইনেটিক্সে ডিসকাস করে ফেলেছি। আজকে আমরা ডিসকাস করব লেকচার 5 অ্যান্ড ইন লেকচার 4 আমরা ডিসকাস করেছিলাম দ্য কাইনেটিক্স অফ জিরো অর্ডার রিয়াকশন। জিরো অর্ডারের রিয়াকশনের আমরা কাইনেটিক্স সেখানে আমরা আলোচনা করেছি। অ্যান্ড টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যানাদার টপিক, দ্যাট ইজ দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশনস। ছাত্রছাত্রীরা, আমি আগেই বলে নিই যে জিরো অর্ডার রিয়াকশনে আমরা যেটা করেছিলাম, যে একটা রিয়াকশন স্টাডি করেছিলাম A2P, সেখানে আমরা একটা রেট ইকুয়েশন স্টাডি করেছিলাম, সেটা ছিল KT সমান A0 minus A. That was the for zero order, and from there we calculated the time is equal to A0 minus A at any moment concentration divided by K rate constant, and there we calculated the T half also, that is the time period, অর্থাৎ আমরা ক্যালকুলেট করেছিলাম যে কতটা টাইম লাগবে একটা এই রিয়াকশনটার জিরো অর্ডার রিয়াকশন অর্ধেক শেষ হতে। কিন্তু আগের দিন আমরা যে জিনিসটা মিস করে গেছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা ক্যালকুলেট করব, হাউ টু ক্যালকুলেট দ্য রেট, দ্য টাইম ফর ফিনিশিং অফ দ্য রিয়াকশন, অর্থাৎ এই বিক্রিয়াটা শেষ হতে কত সময় লাগবে সেটা আমরা কিন্তু করিনি। যদি ফিনিশিং টাইম অর্থাৎ শেষ হতে যদি সময় লাগে, বিক্রিয়া শেষ হতে সময় যদি লাগে টি এন্ড ই লাগে, তাহলে আমরা সেটা কি করব, টি এর সময় কি হবে, যখন 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 এই কনসেন্ট্রেশনটা জিরো হবে অ্যাট এনি মোমেন্ট, তাহলে কনসেন্ট্রেশন অফ এ ইজ ইকুয়াল টু জিরো, দেন ইফ পুট হিয়ার we will get that A0 by K. So this is the time required to finish the chemical reaction. সেই জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখো, যে আমি গ্রাফটা দেখেছিলাম সেটা ছিল এরকম একটা স্লোপ। তাহলে আমরা যদি এটাকে এক্সটেন্ড করতে থাকি এই স্লোপটাকে, আমরা যদি এটাকে ইফ উই এক্সটেন্ড দ্য স্ট্রেট লাইন, দেন ইট উইল রিচ দ্য দ্যাট ইজ দ্য এক্স অ্যাক্সিস। তার মানে কি, এই বিক্রিয়াটা একটা টাইম আছে যেখানে এখানেও কনসেন্ট্রেশন জিরো, এখানেও কনসেন্ট্রেশন জিরো, এখানেও কনসেন্ট্রেশন জিরো হয়ে যাচ্ছে। এই কনসেন্ট্রেশনটা, এটা কনসেন্ট্রেশনের টাইম। তাহলে বোঝা যাচ্ছে জিরো অর্ডারের রিয়াকশন কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ হতে পারে, বা থিওরিটিক্যালি আমরা ক্যালকুলেশন করে দেখলাম সেটা শেষ হতে পারে। Now we come to the point, the first order reaction. So this is the lecture 5. So welcome to lecture 5 of chemical kinetics, and today here we are going to discuss the first order reaction. প্রথম ক্রমের বিক্রিয়া, এটি প্রথম ক্রম। ওকে, সো প্রথম ক্রমের বিক্রিয়াটার উদাহরণ আমি যদি দিই তোমাদেরকে, ফার্স্ট ডেতে আমি বা এর প্রিভিয়াস যে লেকচারগুলো ছিল সেখানে আমি দেখিয়েছি যে এটি ফার্স্ট অর্ডার রিয়াকশনের এক্সাম্পল, যেমন N2O5 এর ডিসোসিয়েশন, nitrogen pentoxide, this is the nitrogen pentoxide in gaseous form. If we put this in a beaker, আমরা যদি একটা বিকারের মধ্যে রেখে দিই নাইট্রোজেন পেন্টঅক্সাইড, it will be dissociated to nitrogen dioxide NO2, which is brown in color, plus oxygen. So both are gaseous. And if we get balance 2N25 থেকে we'll get 4NO2 plus 2O2. So this is the final reaction and this is the first order reaction. এটা পরীক্ষা লাগবে প্রমাণিত হয়েছে ফার্স্ট অর্ডার রিয়াকশন। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে আমরা কিভাবে কাইনেটিক্সটা স্টাডি করব, অর্থাৎ টি এর সঙ্গে আমরা কনসেন্ট্রেশন চেঞ্জ করব। সাপোজ ধরি যে কোনো মুহূর্তে আমাদের নিয়ম হচ্ছে, যে কোনো মুহূর্তে সেটা ধরো টি, এই টি সময়ে এই N2O5 এর গাঢ়ত্ব ধরো, N2O5 এর গাঢ়ত্ব কত সেটা ধরলাম আমি এক্স, তাই তো, এবং প্রাথমিক গাঢ়ত্ব
যখন টি ইজ ইকুয়াল টু 0, তখন সেটা কত ধরলাম, সেটা ধরলাম আমি x0, x0 এটা ধরলাম। তাহলে আমরা কি পাবো, যে when t is equal to t, then concentration is equal to x, and t is equal to 0, then concentration is equal to x0. Okay, now তাহলে এটা আমরা পেলাম। Now we are going to discuss here the rate equation. তাহলে আমরা কি পেতে পারি, at any moment x পেলাম, তাহলে আমরা ফলো করতে পারি মাইনাস dx by dt সমান k into concentration, k is the rate constant here, হার ধ্রুব, N2O5 concentration to the power 1. So this is the rate equation, বাংলাতে যাকে বলা হচ্ছে হার সমীকরণ, যেটা কিন্তু এক্সপেরিমেন্টালি, it has been experimentally determined. Now so N25 at any moment concentration কত, we have assumed here x, so put the value here k into x. Okay, now we calculate here minus dx by x সমান k into dt. From there x টাকে আমরা এদিকে নিয়ে আসলাম আর k dt এদিকে নিয়ে এলাম। Now I get integration. তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি দুদিকেই, টেকিং ইন্টিগ্রেশন, এটা লিখতে হবে কথাটা, ইন বোথ সাইড, অর্থাৎ আমরা দুদিকেই যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, আমি এটা এখান থেকে উপরে মুছে একটু লিখছি, সেটা হচ্ছে মাইনাস dx by x is equal to k into dt. আমরা ইনিশিয়ালি যখন t is equal to 0, t is equal to t, এই যে লিমিটটা দেবো dt, t is equal to 0 তখন সেটা আমরা কনসেন্ট্রেশন কত ধরেছি x0, আর t is equal to t তখন ধরেছি আমরা x. So here is the limit x0 to x, here is equal to 0 to t. Now we put the value here, taking the integration, you know, dx by x is equal, that has the integration minus ln x, and I put the limit x0 to x is equal to k into t, here limit is the 0 to t. Okay, now আমরা এরপর যে সলিউশনটা করব সেটা হচ্ছে, তাহলে আমি একটা ভ্যালু বসাই, মাইনাস থাকবে, ln x এর জায়গায় ln x থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস ln x is equal to k into t, আমরা লিমিটটা বসিয়ে দিলাম। এরপর আমরা যেটা পারবো, তাহলে আমরা কি পাবো, ln x0 by x, কি ln a0 minus ln a is equal to x0 by x is equal to k into t. So we get here t is equal to 1 by k into ln x0 by x. Now if we transform the ln to log, then we have to multiply this with using 2.303, আমরা এটাকে 2.303 দিয়ে গুণ করে ফেলবো, তাহলে আমরা কত পাবো, t সমান 2.303 divided by k into log x0 by x. So this is the equation here, and this is the fundamental equation of a first order reaction, প্রথম ক্রমের বিক্রিয়ার t এর সঙ্গে সময়ের সঙ্গে গাঢ়ত্বের যে সম্পর্কটা। So this is the first order reaction. Now we have to calculate, now we have to draw the pattern of change of concentration. আমরা এবারে কি করব, কনসেন্ট্রেশন প্যাটার্নের চেঞ্জটা আমরা ড্র করব, যেমন আমরা জিরোটার ক্ষেত্রে করেছিলাম, সেখানে দেখেছি ওটা স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ। আমরা এখানে যদি টি ভার্সাস কনসেন্ট্রেশন এক্স ড্র করি, আমরা যদি এক্স এদিকে দিই এন্ড এদিকে টি দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সপোনেনশিয়ালি ইট উইল বি ডিক্রিজড, কি করবে, এক্সপোনেনশিয়ালি ইট উইল বি ডিক্রিজড, সো it will decrease exponentially. And very carefully see, ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু কনসেন্ট্রেশনটা, অর্থাৎ এটা যদি এক্সটেন্ডও করে তাহলে কখনোই কিন্তু এটা এই এক্স অ্যাক্সিসে টাচ করবে না। তার মানে এই কনসেন্ট্রেশনটা আমি পরে এক্ষুনি দেখাবো যে এই
কনসেন্ট্রেশনটা কখনোই একটা টাইম ইনিশিয়ালি জিরো হতে পারে, ইনিশিয়ালি জিরো থেকে শুরু, ইনিশিয়ালি একটা কনসেন্ট্রেশন থাকবে, সেখান থেকে কি যদি রিয়াকশনটা আমরা আস্তে আস্তে ফরওয়ার্ড করি তাহলে কিন্তু দেখবো যে এটা কখনোই এই অ্যাক্সিসে গিয়ে টাচ করবে না। আমরা গ্রাফটা রেখে দিলাম। এরপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে হাফ লাইফ, যেমনটা আমরা জিরোডারের ক্ষেত্রে বার করেছিলাম যে হোয়াট ইজ দ্য হাফ লাইফ পিরিয়ড ফর এ জিরোডা রিয়াকশন। নাও we will calculate the half-life period for a first order reaction. That means what is the time required to consume the half of the reactants, that means x by 2. So here we calculate the half life. তাহলে অর্ধায়ু, এটাকে বাংলায় বলা হয় অর্ধায়ু বা এটাকে ইংরেজিতে বলা হয় হাফ লাইফ, দ্যাট ইজ টি হাফ। ছাত্রছাত্রীরা ভালো করে খেয়াল করো, টি হাফের সময় কি হবে, আমরা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরেছিলাম x0 আর অ্যাট এনি মোমেন্ট কনসেন্ট্রেশন কত x। তাহলে যখন t ইজ ইকুয়াল টু টি হাফ, অর্থাৎ t যখন সমান টি হাফ, দেন তখন কি হবে, দেন x উইল বি x0 বাই 2, অর্থাৎ যে কোনো মুহূর্তে যখন টিটা টি হাফ তখন কিন্তু এই কনসেন্ট্রেশন কত, অর্ধেক হবে। দেন এই পুট হিয়ার, তাহলে আমরা এই কোশ্চেনটা এখানে যদি বসাই এটা থেকে, তাহলে টি হাফ সমান 2.303 বাই কে টু লগ এক্স, এক্স এর জায়গায় কত বসাবো, x0 বাই 2, তাহলে আমার কত হবে, x0 বাই 2 বসা, তাহলে log 2, and if we put the value of log 2 then we will get 0.693 by k. So this is the time required for half consumption of the reactants from its initial concentration, অর্থাৎ এটাই হচ্ছে অর্ধায়ু, মানে হচ্ছে এই টাইমটা লাগবে, এর অর্ধেক সময়টা কিন্তু অনেক অঙ্ক বা নিউমেরিক্যাল প্রবলেম আসে। নাও উইল হিয়ার সি, আমরা এখানে এবারে দেখে নেব যে এই বিক্রিয়াটা শেষ হবে কিনা আদৌ। অলরেডি উই হ্যাভ সিন দ্যাট জিরো অর্ডার রিয়াকশন ক্যান বি ফিনিশড, আমরা সেখানে ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখেছি, দ্যাট ইজ দ্য a0 বাই 2, সেটা কিন্তু টাইম ফর ফিনিশিং দ্য রিয়াকশন, আমরা এখানে দেখে নেব। তাহলে ফিনিশ করতে গেলে কি হবে, রিয়াকশন শেষ করার জন্য, অর্থাৎ বিক্রিয়া শেষ, বিক্রিয়া যদি শেষ হয়, এন্ড যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি হবে, সেক্ষেত্রে অ্যাট এনি কনসেন্ট্রেশন x ইজ ইকুয়াল টু আমরা 0 বসাবো অ্যাট এনি কনসেন্ট্রেশন। সো ভেরি কেয়ারফুলি হিয়ার সি দ্যাট ইফ উই পুট x ইজ ইকুয়াল টু 0 হোয়ার ইন দিস ইকুয়েশন, আমরা যদি এই ইকুয়েশনের মধ্যে x ইজ ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমরা কি পাবো, তাহলে কিন্তু এখানে একটা ইনফিনিটিভ আসছে, 1 x0 বাই 0, দ্যাট মিন্স ইনফিনিটিভ, অ্যান্ড লগ ইনফিনিটিভ হ্যাজ দ্য ভ্যালু ইনফিনিটিভ, দ্যাট মিন্স উইল গেট t ইজ ইকুয়াল টু ইনফিনিটি বা অসীম সময়। তার মানে আমরা ভালো করে দেখতে পাচ্ছি, যদি আমরা এই গ্রাফটাকে ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিক্রিজ করছে, দ্যাট মিন্স এই গ্রাফটা কখনোই এই টি অ্যাক্সিসে কি টাচ করবে না, মানে কি একটা সময় চলার পরে কি টি অ্যাক্সিসে টাচ করে মানে কি এর কনসেন্ট্রেশনটা শূন্য হয়ে যাওয়া, তার মানে কখনোই আসবে না যে কনসেন্ট্রেশনটা শূন্য হবে, তার মানে কি এই বিক্রিয়াটা একটা সসীম, অর্থাৎ ফাইনাইট টাইমের মধ্যে এটা কখনো শেষ করা যাবে না, এবং শেষ হতে কত সময় লাগবে, ইনফিনিটিভ। সেই জন্য ফার্স্ট অর্ডার রিয়াকশন কখনোই প্র্যাকটিক্যালি শেষ করা যায় না একটা ইনফাইনাইট টাইম। তবে আমি বলবো এখানে অনেক প্রক্রিয়া আছে, দেয়ার আর সেভারাল মেথডস টু ফিনিশ দ্য রিয়াকশন ইন এ পার্টিকুলার টাইম, সেখানে অনেকগুলো প্র্যাকটিক্যাল মেথড আছে যেটি ওইটাকে, তো থিওরিটিক্যালি ইট ইজ নট পসিবল টু ফিনিশ দ্য রিয়াকশন, তত্ত্বগতভাবে এই রিয়াকশনটা শেষ করা যায় না, এটা গ্রাফ থেকে বোঝালাম, দ্বিতীয়ত আমরা ইকুয়েশন থেকে দেখলাম। তাহলে আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশন সম্পর্কে এখানে জানলাম যে ফার্স্ট অর্ডার রিয়াকশন এর কাইনেটিক্সটা কীভাবে ডেভেলপ করব, এবং ফার্স্ট অর্ডার রিয়াকশন একটা এক্সাম্পল দেখালাম, এবং সেখান থেকে টি হাফ অর্থাৎ অর্ধাই বার করলাম, সেখান থেকে তার কত ফিনিশিংয়ের সময় লাগে, বোথ ফ্রম গ্রাফ অ্যান্ড দ্য ইকুয়েশন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে এই ধরনের রিয়াকশন কি আমরা স্টাডি করতে পারবো না, দ্য কোশ্চেন ইজ এই ধরনের রিয়াকশন কি আমরা বিক্রিয়া অর্থাৎ পরীক্ষাগারে স্টাডি করতে পারবো না, অবশ্যই পারবো, কিন্তু তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেম্পারেচার। আমরা জানি যে টেম্পারেচার বাড়ালে বিক্রিয়ার হারের পরিবর্তন হয়, আমরা দ্বিতীয় ক্লাসে অবশ্যই সেকেন্ড লেকচারে আমরা পড়েছি যে ডিপেন্ডেন্স অফ দ্য রেট অফ রিয়াকশন, সেটা ছিল একটা টেম্পারেচার। টেম্পারেচারটাকে যদি আমরা খুব বাড়িয়ে দিই, এবং দেখা গেছে যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর জন্য 10 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ অফ টেম্পারেচার কি হয়, যে রেট অফ রিয়াকশনটা প্রায় টোয়াইস হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, সাপোজ N2O5 ডিসোসিয়েশন, আমরা যেটা রিয়াকশন দেখেছিলাম যে N2O5 যদি আমরা নিয়ে নিই, তাহলে কি ডিসোসিয়েশন পুরোটাই কখনোই করবে না উইথ ইন ফাইনাইট টাইম,
করবে যদি আমরা টেম্পারেচারটাকে বাড়াই। তার মানে ন্যাচারালি করবে না, বাট আমরা যদি এটাকে টেম্পারেচার দিই, মানে তাপ দিই এটাকে, তাহলে কিন্তু এই বিক্রিয়ার হারটা দ্বিগুণ তিনগুণ করে আমরা বিক্রিয়াটাকে উইথিন ফাইনাইট টাইম শেষ করতে পারবো। সো দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন। নাও তোমাদের সিলেবাসে কিন্তু ফার্স্ট অর্ডার জিরো অর্ডার এই দুটোই মেনলি আছে। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কী হবে, এটা 2 হয়ে যাবে, একই লিমিট করতে হবে। বাট হিয়ার উই আর গোয়িং টু ডিসকাস অন অ্যানাদার থিংস ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস। সো জাস্ট গিভিং এ গ্লিম্পস অফ জিরো অর্ডার সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশনস। আমরা একটু জাস্ট শুরু করবো, সেটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, PSU জিরো ফার্স্ট অর্ডার রিয়াকশন, বা এটাকে বলা হয় সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, অর্থাৎ প্রথম ক্রমিক বিক্রিয়ারই একটা ধরন। আমরা এক্ষুনি কি বললাম, ফার্স্ট অর্ডার রিয়াকশন বা প্রথম ক্রমের বিক্রিয়া, এটা হচ্ছে সিউডো। সিউডো মানে আমরা দেখে যেটা ভাববো সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়, এটাকে বলে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। এক্সাম্পল কি, আমরা প্রথমে একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে ইথাইল অ্যাসিটেট CH3COO C2H5, ইথাইল অ্যাসিডের যদি আমরা হাইড্রোলাইসিস করি বা আদ্র বিশ্লেষণ, দুটোভাবে করা যায়। একটা হচ্ছে যে ইন প্রেজেন্স অফ অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডের প্রেজেন্সে, অ্যানাদার হচ্ছে ইন প্রেজেন্স অফ অ্যালকালি। ছাত্রছাত্রীরা আমি যেখানে বলতে চাই এটা হচ্ছে ইন প্রেজেন্স অফ অ্যাসিড। বি কেয়ারফুল, ইন প্রেজেন্স অফ অ্যালকালি অর্থাৎ ক্ষারের প্রেজেন্সে কিন্তু এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হয়ে যাবে। ইন প্রেজেন্স অফ অ্যাসিড, তাহলে এটা হচ্ছে জল, H2 হাইড্রোলাইসিস করতে হলে জল লাগবে, ইন প্রেজেন্স অফ H প্লাস, দেন হোয়াট উইল গেট, আমরা কি পাবো, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড প্লাস ইথানল C2H5OH. So this is the hydrolysis of ester in acidic medium. এটা হচ্ছে দেখে কি মনে হচ্ছে, এটার রিঅ্যাকশনস, এটা কি হয়, দো ওয়াটার ইজ প্রেজেন্ট দেয়ার, কেন এটাকে সিউডো ফার্স্ট অর্ডার বলে, কারণ এটা হোয়াট শুড বি, এটা কি হওয়া উচিত, এটা হওয়া উচিত দ্যাট দ্য রেট অফ রিয়াকশন অর্থাৎ বিক্রিয়ার হারটা শুড ডিপেন্ড, অর্থাৎ নির্ভর করা উচিত বোথ দি কনসেন্ট্রেশন অফ এস্টার অ্যান্ড দি অলসো ওয়াটার। যেহেতু এখানে দুটোই আছে, এস্টার আছে এবং ওয়াটার আছে, বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সেজ দ্যাট ইট ডিপেন্ডস আপন দ্য অনলি অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য এস্টার। অর্থাৎ কি বললাম, যে রেট ইকুয়েশন থেকে বা বিক্রিয়ার হার সমীকরণ থেকে দেখা যায় যে এর রেটটা কেবলমাত্র নির্ভর করে এস্টারের কনসেন্ট্রেশনের উপরে, সেখানে কিন্তু ওয়াটারের কনসেন্ট্রেশন সেটা এফেক্ট করে না। সেই জন্য এটাকে বলা হয় সিউডো ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার বলা হয় না, কারণ যেহেতু এখানে ওয়াটার আছে, ওয়াটারে থাকা উচিত ছিল কিন্তু থাকেনি, সেই জন্য এটাকে সিউডো কথাটা এখানে যোগ করা হয়েছে। তাহলে আমরা এখানে কি জানি, রেট ইকুয়েশনটা কি জানাবে, সো রেট ইকুয়েশন বা হার সমীকরণটা কি, হার সমীকরণটা জানাবে যে রেট ইজ ইকুয়াল টু, অর্থাৎ বিক্রিয়ার হার সমান রেট কনস্ট্যান্ট K ইন্টু কনসেন্ট্রেশন অফ এস্টার CH3COO C2H5, and that does not depend the concentration of water। সেই জন্য এটাকে বলা হয় সিউডো ফার্স্ট। অবভিয়াসলি এটা যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটা অবশ্যই প্রথম ক্রমের বিক্রিয়া একটা, কিন্তু এটা সিউডো কথাটা যোগ করা হচ্ছে কেন, কারণ এখানে ওয়াটার থাকা ছিল নেই। সো দিস ইজ এক্সাম্পল। অ্যানাদার এক্সাম্পল ইজ দ্য নাম্বার 2 ইজ দ্য সুক্রোজ। যেমন চিনি, জানো চিনিকে আমরা যদি ভেঙে ফেলি সুক্রোজের হাইড্রোলাইসিস, তাহলে কি তৈরি হবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে C12H22O11, এটা যদি ভেঙে ফেলো তাহলে C6H12O6 প্লাস C6H12O6। গ্লুকোজ একটাকে বলা হয় গ্লুকোজ, একটাকে বলা হয় ফ্রুক্টোজ, একই সংকেত কিন্তু আলাদা স্ট্রাকচার। তাহলে এটাও কিন্তু সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, যেখানে কিন্তু জল থাকবে এবং H প্লাস থাকবে। ওকে, তাহলে এগুলোকে বলা হয় সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ওকে, সো আমরা আজকে এই লেকচার 5-এ আমরা কি ডিসকাস করলাম, অ্যানাদার থিং ইজ এ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, এবং সেটা আমরা করলাম সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। আমি তোমাদেরকে একটা জিনিস অ্যাডভাইস করব, সেটা হচ্ছে যে সমস্ত অঙ্কগুলো এটা দিয়ে আসে সেটা আমি একটা ক্লাসে করব, তার আগে তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করো। আচ্ছা, আমি একটা জিনিস তোমাদের জন্য একটা করেছি, সেটা হচ্ছে
ইউটিউব লেকচারে তো সব কিছু বোঝা সম্ভব নয়, কিন্তু অনেক সময় কি অনেক কোশ্চেন থেকে যায়, তো সরাসরি কোশ্চেন করার জন্য একটা মাধ্যম থাকা দরকার। সেই জন্য এখন আমি একটা অনলাইন মাধ্যম নিয়ে এসেছি, বা সেটা হচ্ছে জুম বলে একটা অ্যাপ দেওয়া যায়। জুম, যদি অনেকে কোশ্চেন করেছে যে জুম অ্যাপটা তো সেফ নয়, এটা গভর্নমেন্ট মানা করেছে। ছাত্রছাত্রীরা আমি বলছি, তুমি একেবারে আমার কথা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো, বিভিন্ন স্কুল কলেজে এটাই কিন্তু ব্যবহার করছে, এবং গভর্নমেন্ট বলেছে এটা গভর্নমেন্ট পারপাসে ইউজ না করতে। কিন্তু আমরা জেনারেল মানুষ, আমাদের ইউজ করলে কোনো ক্ষতি হবে না, এটা খুব সুবিধা অন্যান্য অ্যাপস থেকে। তাহলে এটা তোমরা কিন্তু আমরা জয়েন করতে পারো। অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি রিকোয়েস্ট পাঠাও, আমি তোমাদেরকে অ্যাড করে দেবো, সেখান থেকে আমরা কোশ্চেনগুলো সরাসরি বসে কিন্তু ডিসকাস করতে পারি। So here we finish the today's lecture 5, and in the next lecture we will go to the discussion on the temperature, effect of temperature, that is vital really. তাহলে আমরা পরবর্তী লেকচারে কি করবো, আমরা এই টেম্পারেচার এফেক্টটা করবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক। ওকে স্টুডেন্টরা, তোমরা খুব ভালো থেকো, গুড বাই, টাটা।